we meet. I'm Miss Beauty Pageant. আমাদের এত অন্ধকার পছন্দ হচ্ছে না, তাই আলাদা করে এক্সটার্নাল লাইট সোর্সে আমি পেয়েছি এর দুনিয়ায়। হ্যাঁ, কি অবির এখনো ভেজায়নি, তার কারণ হচ্ছে ও নেই, সকালবেলায় চলে গেছে এক্সারসাইজ করেই বেরিয়ে গেল। এখন বাজে 8:10, বেরিয়ে গেল ইয়েতে মাটন আনতে সকাল সকাল। এটা চিয়া সিড আর ফ্ল্যাক্সিড সৌমির ভিজিয়ে দিয়েছি রাত্রিরে, ওই তো খায়, আমরা তো এখন খাই না। এইগুলো ওবি এনেছিল ফ্ল্যাক্সিড খাবে বলে, আমি তো ফ্ল্যাক্সিড খেতাম না, খালি চিয়া খেতাম, কিন্তু আমার দুটোই, আমারও ইয়ে হচ্ছে না, শ্যুট হচ্ছে না, ওবিরও হচ্ছে না, তাই জন্য রয়ে গেছে পুরোটাই। এবার সৌমি এসছে, সৌমিকে মানা করেছিলাম আনবি না, কেন এখানে রয়েছে, এগুলোকেই খাবি। এক্সারসাইজটা হয়ে গেল, উঠেছি 6টার একটু পরে, 6টা 5-10 নাগাদ উঠেছি। কি ঘুমটা খুব ভালো হয়েছে কালকে, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল তো, ঘুমটা খুব সুন্দর হয়েছে কালকে, মানে এক ঘুমে সকাল হয়েছে, আর ঘুমই ভাঙিনি। উঠে দেখি মানে হ্যাঁ 5:45 আমি অ্যালার্মটা দিই, এখন 5:45 উঠি বলে, তাও এই অ্যালার্মটা বন্ধ করে আবার একটু শুয়েছিলাম, একদম 6:10 ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, ওবি তো মাটন আনতে গেছে, বললো যে আমি আগে নিয়ে আসি তারপর চাটা খাবো, তুমি খেলে খেয়ে নাও। তো বললো যে পরে ভিড় লেগে যায়, রোববার তো ভীষণ ভিড় হয়ে যায়, দোকানটা খুব ভালো মাটন পাওয়া যায়, সেই জন্য দুবার নিয়ে এলো, দুবারই খুব ভালো পাওয়া গেছে, সেই কারণে আজকে রোদ উঠবে হয়তো বেলার দিকে, এখনো এই দিকটা আকাশ পরিষ্কার, কিন্তু ওই দিকটা একটুখানি মেঘ মেঘ জমে আছে, তাই জন্য এদিকটা ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে, রোদটা মানে বেরোচ্ছে কিন্তু আবার মেঘে এসে ঢেকে যাচ্ছে, জামা কাপড়গুলো পুরো ভেজা, এগুলো কিচ্ছু শুকায়নি, কিন্তু রোদের একটা ইয়ে রয়েছে, বেরোতে পারছে না রোদ পুরো, মানে সকালে উঠে দেখলাম রোদ উঠেছে, কিন্তু আবার মেঘ এসে ঢেকে যাচ্ছে, তবে বেরোবে, রোদটা হবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে সকালটা, আমার এরকমই ভালো, এর বেশি ঠান্ডা না কষ্ট হয়, ভালো লাগে, অল্প ঠান্ডা অল্প গরম, গরম তো নেই না বললেই চলে। চলো চাটা খাই, চাটা ভিজিয়ে দিয়েছি, চাল টালও ধুয়ে নিয়েছি, সব করে নিয়েছি। আজকে গাছে অপরাজিতা গাছে 8টা, এই অপরাজিতা না টগর গাছে, এই টগরগুলো বেশি ফুটলে না এত সুন্দর গন্ধ বেরোয়, 8খানা হয়েছে এইটুকুনি গাছে, এখন বড় বড় 2, এখানে 2, 4, এই যে 6, 7, এই 8, এখানটা ভালো লাগে, মোমো করে গন্ধ বেরোয়, করি তো অনেক আছে। আজ আর গাছে জল দিলাম না, মাটি পুরো ভেজা রয়েছে একদম, কালকে রোদ ওঠেনি না, সেই কারণে। হ্যাঁ, ওখানে আজকে যা দেখলাম যে সবজিগুলো বেশি নেই ওখানে ওই বাজারটা, আচ্ছা, কিন্তু মাছগুলো, মাছ মাংস এগুলো বেশি, আর অন্যদিন সবজিগুলো খুব ভালো পাওয়া যাবে, তাহলে অন্যদিন গিয়ে আনতে হবে সবজি। না এইখানেও তো সবজি ভালো পায়, ওখানে নিচ্ছিলাম একবারে হয়ে যেত, কিন্তু ওখানকার বেটার লাগলো কোয়ালিটিটা, কিন্তু আজকে কম সবজি, রোববার, মাছ মাংসগুলো বেশি বসে। তা দুধ চা খাইয়ে দিল আমাকে, এই যে মাটন নিয়ে এসছে, খুব সুন্দর ভালো মাটন পেয়েছে বলছে মেয়ে এসছে আহ্লাদ করে খাবে, আমার সঙ্গে সঙ্গে দুধ চাও খেয়ে এসছে, দুধ চা দিয়ে দিল এনে, তাই এবার দিচ্ছে মালিক, ভালো লাগে না, খেয়ে নিলাম আমি আর একটা ভদ্রলোক, খেয়ে নিলাম। থোরটা একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, থোর ভাজার, বেশ গন্ধটা ভালো লাগে না থোর ভাজার। যাই হোক, ফ্রেশ হয়ে গেলাম, তো এখন বাজে 9:20, আর ওবি আবার বাজার গেছে বাকি জিনিসগুলো আনতে এখানে, আর সৌমি আজকে বলেছে ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্ট খাবে, তাই জন্য ওই গোটা পাউরুটি যেগুলো সেগুলো আনালাম, ওই দিয়ে বেশ ভালো লাগে, মানে এমনি ব্রেডের থেকে না ওই পাউরুটিগুলো ডিম দিয়ে বেশ ভালো লাগে, তাই জন্য ওই বললাম আনতে, ওই করব। মাটনটা এখানে ম্যারিনেট করে রেখে দিলাম, তো ওই নুন আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর কিছু দিইনি, বাকি মশলা কষিয়ে নেবো, মশলাটা এখন বানাবো। সৌমিকে তাড়াতাড়ি ডেকে দিলাম, বললাম তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টটা খেয়ে নে, তা নাহলে আবার তাড়াতাড়ি লাঞ্চ করবি কি করে, তাই জন্য তাতে না খেলে পরে আবার তো গ্যাপ না দিলে হবে।
যাই হোক, এখন পেঁপে টেপেটা কেটে নিই, তারপর ফটাফট ব্রেকটা করে নেবো। এগুলো কেটে রেখে দিচ্ছি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসে পেঁপে দেবো, যাতে কেন কি কড়াইতেই করবো। ভুলে গেলাম, লোহার কড়াইটা নামিয়ে দিতে বলবো। এ বাবা, আমি ওটাতে কেন করলাম। যাই হোক, দেখি অভিকে লোহার কড়াইটা নামিয়ে দিতে বলবো এসে। ভাগ্যিস মনে পড়লো, নাহলে আবার বলতো তুমি লোহার কড়াইতে রান্না করছো না, মাংস লোহার কড়াইতে টেস্ট হবে বেশি। ভুলে যাই আমি প্রত্যেকবার, এখন হঠাৎ মনে পড়লো। তো এখন গেছে আবার বাজারে। এই দেখো, সবজি নিয়ে এসছে, সিম নিয়ে এসছে, পেঁয়াজ কলি নিয়ে এসছে, এখানে আবার বেগুনও নিয়ে এসছে, আর এই পাউরুটি তো এনেছে। আলু পেঁয়াজ আনতে ভুলে গেছে, নিজে ভুলে গেছে, আবার দৌড়ে ছুটে যায়। আর আমি যদি এখন ভুলে যেতাম তাহলে বুঝবে, হ্যাঁ একবারে বলতে পারো না, আমি 14 বার বাজার যাব, কি করে ভুলে যাও, সকালে একবারে লিস্ট দেবে। এখন নিজে ভুলে গেছে বলে দিব্যি একদম বললো, ও যা আমি ভুলে গেছি করতে করতে। গেল আবার আনতে চুপচাপ। আমি ভুলে গেলে, এই যদি আমি ভুলে যেতাম তাহলে যে কি করতো। যদি বলতে ভুলে যেতাম যে আলু পেঁয়াজ আনতে হবে, পরে যদি বলতাম, এই হয়। চলো পেঁপেটা ফটাফট কেটে নি, নিয়ে দিকটা করে নি। ও সেই ওপর থেকে এই বাবা কি 10 কিলো ভারী এই লোহার এটাকে নামানো করালো আমাকে দিয়ে। ও বলছে এতে মাটন বানাবো। এটা হ্যাঁ খুব টেস্ট হয়, এটা আমরা ফ্রিতে পেয়েছিলাম অ্যাডভার্টাইজ করে, ইউটিউবে অ্যাডভার্টাইজ করেছে, আমাদের ফ্রিতে 2-4টে জিনিস দিয়েছিল। ইন্ডাস ভ্যালি, হ্যাঁ ইন্ডাস ভ্যালি। এটাতে টেস্ট খুব ভালো হয়, কিন্তু ওরে বাবা রে খুব ভারী রে ভাই। লোহাতে তো খাওয়া ভালো না, ভালো। এই যে আমি তো পেঁয়াজ পছন্দ করে না, তাই ডিমের মধ্যে পেঁয়াজগুলি নিয়ে ওকে আলাদা করে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। এটা ভালো করেছে। এটা মায়ের। আর আমার কোথায়? এইটা তোমার। আমি দুটো একটা চিনি দিয়ে খেতাম। তো বলবে, সেটা আমি কি করে জানবো? ও না, ঠিক আছে ঠিক আছে, আজকে খাবো না চিনি দিয়ে। ঠিক আছে, ওকে ঠিক আছে, পরে একদিন খেয়ে চিনি। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আমি তো আবার ভুলে গেছিলাম, সবজি নিয়ে এসেছি, মানে অনেক কিছু ভালো ভালো সবজি এনেছি, এই যে কিন্তু এটা ভুলে গেছিলাম। এটাও বলে দিবি? তেরি কি তাহলে কাটতে হবে, আমাকে এডিট করতে হবে। চলো চলো। হ্যাঁ এই মৈসুর পাক, আহা কি মৈসুর পাক সত্যি। ওই একটা বন্ধু লিখেছে না, ওর ছেলেও আনে, ছেলেও আনে এই মৈসুর পাক, খুব জবরদস্ত মৈসুর পাক। খাই আমি অর্ধেক, আমি এখন খাবো না, অনেক কম পিস থাকে গো, 5 পিস করে থাকে, মুখে মিলিয়ে যায়। মৈসুর পাকটা কিরম খেতে, খেয়েছো? ভালো তো, খাই খুব সুন্দর হবে, খেয়ে দেখো একটুখানি, এই মুখে মিলিয়ে যায়। হ্যাঁ অসম্ভব ভালো, মুখটা পুরো ঘি আর ওতে একদম কোনো নেই, নরম, দাঁত ফাত নেই, মাড়ি দিয়ে খেয়ে নেমেছে। খুব ভালো লাগে আমার এটা, মনে হয় না 5-7টা খেয়ে নি, মানে খাওয়া উচিত না, কিন্তু একটাতে মনই ভরে না। ব্যাস এই আসার সময় সময় পার্সেল ঢোকা শুরু হয়ে গেল। আমি আগেতে ঘর থেকেই অর্ডার করে এনেছিলাম, কেন কি আমি শ্যাম্পু আমার এইটুকুনি ছিল ওই বাড়িতে, তো আমি টানতে চাইনি আর। শ্যাম্পু আর আরো 2-3টে জিনিস আনিয়েছি, টুথপেস্ট। তুই কি আমাদের অ্যাম্বেরটা করছিস না? না আমি অ্যাম্বেরটা করি না, আমি ওই ডে এন্ড নাইট কম্বো একটা আছে ওটা করি, ওটা ক্রেড থেকে অর্ডার করি। বাবা গ্লিস্টার আমরা সারা জীবন করলাম, তুইও ছোটবেলা থেকে কিছু হচ্ছে না। কি হবে, দাঁত কি বড় হয় নাকি? দাঁত তো ওরকমই থাকবে, সাদা হচ্ছে না, খালি সেফ থাকবে। সাদা হওয়ার জন্য কলার খসা, পাকা খসা, ওইটা ঘষতে হবে। এই যে শ্যাম্পু, কি শ্যাম্পু এটা? আর এটা একটা কি ব্র্যান্ড এগুলো? এটা আমি মাখি অনেক সময়, আগে অনেকজন যারা পুরনো তারা দেখেছে, বেয়ার অ্যানাটমির অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, আর অনেক কটা ভেরিয়েন্ট আছে, আমি 5-6টা মিলিয়ে মিলিয়ে আনাতে থাকি। আর এটার একটা অ্যাডভান্সড হেয়ার গ্রোথ সিরাম। দুটো ইয়ে তো এত বড় ডাব্বায়? হ্যাঁ, ড্যামেজ না হয়। দেখেছো এটা ভীমের গাদা, গাদার ভেতর যে কি আছে জানি না। একদম আমি বলে এসছি, এটা যদি ওই হয়, এইটা একটার ওজন 550 গ্রাম, হাফ কিলোর উপরে। এটা একটা এটা পড়ার জন্য এনেছি, হালকা
কিন্তু হালকা মানে কি 550 দাও একটা ওজন। দিন পোড়া। আর সিমগুলো দেখা একদম জল জ্যান্ত। আমি বললাম বীজ নেই, বললো বীজ ছাড়াই তো চাই সবাই, আপনি আর বীজ চাইছেন। আমি বললাম ছোট ছোট বীজ হলে ভালো হয়। হয়েছে অল্প অল্প। বাজে এখন 1:45। আমার হয়ে গেছে সব, স্নানটা করে আসি। সৌমি তো তাড়াতাড়ি খাবে বলছে, কিন্তু বলছে তুমি যাও আগে স্নান করে এসো। মাংসটা বসিয়ে দিয়েছি, কড়াইতেই বসিয়েছি, এটা আস্তে আস্তে হচ্ছে। লো ফ্লেম করে দিয়েছি, একদম হয়ে এসছে। আর একটু পরে রবিকে বলবো নিভিয়ে দিতে, বন্ধ করে দিলেই হবে। ব্যাস, চলো স্নানটা করে আসি, সব পরিষ্কার হয়ে গেছে। আর রোদ তো আজকে দারুণ উঠেছে, দেখো সব রোদ পোয়াতেও বসে গেছে ওই ছাদে, রোদ পোয়াচ্ছেন ওই দিদি, কেউ হবে জানি না। যাই হোক, আজকে দারুণ রোদ দিয়েছে। আর অফিস করছে, তাই এখন ব্যস্ত। ওই একটু ব্রেক নিচ্ছি। তাহলে আমি স্নান করে ফ্যান চালিয়েছিলাম, ঠান্ডা লাগছিল। হ্যাঁ, তাহলে ভালোই ঠান্ডা পড়েছে বল এখানে। আছে ঠান্ডা, পড়ে গেছে ঠান্ডা। তা আমি স্নান করে আসি, আগে তুই যা। হ্যাঁ ঠিক আছে। ওই যে জুবু থুবু লাগবে আবার। কি লাগবে? জ্যাকেট পরলে। জুবু থুবু মানে? মানে ঠান্ডাতে আরো বেশি ইয়ে হবে, কি সব বলো, কাবু হয়ে যাবে। তুই দেখেছিস আমাকে বলেছিল বন্ধ করে দিতে, আমি যাচ্ছি ওয়াশরুম বন্ধ করে। মনে হলো তোমাকে কিছু বলেছিল গ্যাস নিয়ে। গ্যাস নিয়ে বলেছিল, তুই তো কাজ করছিলিস বুঝতে পারিনি, আমি তো ভুলেই গেছি। যাক কিছু হয়নি, ভালো সময় তুই বললি। তাহলে শুকিয়ে যেতে, শুকিয়ে গিয়ে অত বড় মাংস এখন ঠিক আছে বল। ঠিকই আছে, ঠিক সময় দেখেছিস। বাজে 2:10 হয়ে গেছে, স্নান পুজো সবার হয়ে গেছে, স্নান টান আজকে। আর আমি এদিকে বেগুন ভাজছি গরম গরম। আজকে গরম গরম বেগুন ভাজা খাবো। এই শীতকালে না গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। জানি না এই বেগুনগুলো কীরকম হবে, কালো বেগুনগুলো বেশি টেস্ট হয়, তো এইগুলো ভালো হয় ভাতে ডাল দিয়ে, বা শুধু, আমার তো শুধুই ভাল লাগে। ডালের থেকে আমার বেগুন ভাজা শুধু মেখে খেতে ভাতের সাথে বেশি ভাল লাগে, গরম গরম বেগুন ভাজা। আর এই যে মাংস তো রেডি, বলেছিলাম বন্ধ করে দিতে, ভুলে গেছিল। তারপর সৌমি দেখেছে, সৌমি বন্ধ করে দিয়েছে, বলছে মা বন্ধ করে নি। আমি বাথরুম থেকে বলছি হ্যাঁ বন্ধ করতে বলেছি, তারপরে করে দিয়েছে। চলো এবার সবাই মিলে খাওয়া হোক, খাওয়া দাওয়া হোক। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 2টো বাজে, সব রেডি খাওয়া দাওয়ার জন্যে। কিন্তু অনেক দিন ধরে ভুলে যাচ্ছি বলতে। আমার অনেক বোনরা জিজ্ঞেস করেছে, এই যে হাত দেখাই যখন কথা বলি, এই যে গ্রিন 5 লেখা আর এই ডট, আর এই হাতেও আছে একটা জায়গায়, এইটা কি? অ্যাকচুয়ালি আমি মনে করতে চেষ্টা করছিলাম এটা কি। কেন, এটা অনেক ধরো 1 বছর হবে, 1 বছর আগে থেকে লিখছি। কোথাও আমি দেখেছিলাম কোনো ইউটিউবের চ্যানেলে, আর ওটা আমার বিশ্বাসও হয়েছিল যে এইগুলো কি জুপিটারের জায়গা না কিসের জায়গা, ওটা গ্রিন পেন দিয়ে স্নান করে লিখলে অনেক কিছু ভালো হবে, ফাইন্যান্সের দিক থেকেও ভালো হবে, প্লাস পার্সোনালিটির দিক থেকেও ভালো হবে, ওভারঅল সব কিছু। এরম বোধহয় আমার মনে আছে, আমি ভুলেই গিয়েছি অ্যাকচুয়ালি, ওটা সেভও করিনি ওই রিলটা বা ওই ভিডিওটা, কিন্তু এটা দেখেছিলাম। আর তখন থেকে আমি প্র্যাকটিস শুরু করে দিয়েছি। এবার প্র্যাকটিস করে দিয়েছি তো আমি যেটা ধরি, এটা আমার নিয়ম, যেটা ধরি এক্সারসাইজ বলো বা যাই বলো, সেটা আমি কিন্তু একদম ফুল দমে করে যাই, রেগুলারলি মানে করে যাই। এখন তাই জন্য এরকম লিখি, স্নান টান করে এখানে একটা ডট দিই, এখানে 5 লিখি, আর এই হাতেও একটা ডট দিই, ঠিক আছে? এগুলো তো ম্যাজিক কি হয়, কি হচ্ছে কি না হচ্ছে আমি জানি না সত্যিকারে, কিন্তু এটা আমার হ্যাবিটে চলে এসছে। পুজো করে প্রেয়ার করে, স্নান করে পুজো করে প্রেয়ার করে এটার সঙ্গে সঙ্গে করি, গ্রিন পেন দিয়ে আর ব্লু পেন দিয়েও একটা জিনিস লিখি, ঠিক আছে? এবার এইগুলো হচ্ছে অনেকে বলে, আমার কোত্থেকে পেলাম আমি ভুলে গেছি, কিন্তু হচ্ছে করছি আর ভালোই রয়েছি। আর এটা না লিখলে যে ভালো থাকবো না সেটা জানি না, মানে হতেও পারে ভালো থাকবো। তা এইটাই হচ্ছে আমার গল্প। আমি সত্যিকারে অনেস্টলি বলছি, আমার মনে নেই, আমি কোনো জিনিস লুকাচ্ছি না তোমাদের কাছে যে জানিয়ে দেবো তো কী হয়ে যাবে। আরে জানলে তো ভালোই, বলে দিতাম। হ্যাঁ, যদি আমি কোনো দিন আবার ওই রিলটা একটু খুঁজবো পরে,
যদি পাই, রিল নয় ইউটিউব, জানি না কিসে ছিল, যদি পাই তো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা 100%, ঠিক আছে। কিন্তু এখন এরকম আমার লেখা থাকে, আর আস্তে 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 এটা হাত ধুতে ধুতে বেরিয়ে যায়, আবার কালকে লিখবো, এইটাই হয়। ইভেন ব্যাঙ্গালোরে যখন আমি গেছিলাম, আমি গ্রিন পেন নিয়ে গেছিলাম নিজের সঙ্গে, গ্রিন আর ব্লু পেন, ঠিক আছে। আসছি, এটা সত্যি কথা, মন দেখে বললাম, ঠিক আছে। তা চলো আসছি লাঞ্চ। আমাদের টেবিল অলরেডি রেডি, সব সাজানো হয়ে গেছে তিনজনের, আর ঠাকুমাকে দিয়ে আসছি মিষ্টি দই। আমি মিষ্টি দই অলরেডি খেয়ে নিয়েছি, বাপি বললো মাটন আর মিষ্টি দই একসাথে খেতে না, তো দই, ডাল, দই, বেগুন ভাজা সব আছে, ওগুলো বলে দেবে। চলো বসলাম, আজকে মাটনটা এনজয় করবো। লেবু দাওনি? লেবু খাবে? হ্যাঁ লেবু, মাটনের লেবু। আচ্ছা বলে দাও, আগে বলে দাও, তারপর লেবুটা কেটো। পেঁপে সেদ্ধ, থোর ভাজা। মাটনের আজকে ওই পেয়েছো তো মেটে, আমি এনেছিলাম ভালো করে, সৌমি আর তুমি খাবে। চলো, এই যে পেঁপে সেদ্ধ পেতে এগিয়ে দিয়েছো, এটা কি থোর ভাজা, এটা কাস্ট আয়রন, বেগুন ভাজা কাটছে। চলো চলো খাও, আবার বেরোবো। ডাল খাবো না। কেন? এত কিছু খাওয়া যায় না, পেঁপে সেদ্ধ। আচ্ছা যেটা তুই এনজয় করতে চাস কর, ঠিক আছে। থোরটা খা, খুব কচি থোর। দেখে তো ভালোই লাগছে, কিন্তু গরম খেতে পারছি না, অনেক চেষ্টা করছি খাওয়ার, কিন্তু মাটনটা খুব ভালো। ওই গল্প করছিলাম ওখান থেকেও, ওখানে কত করে, আর কত দূর থেকে আনি। হ্যাঁ খাচ্ছি। অল্প চালিয়ে দেবো না, না ঠান্ডা লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গন্ধ বেরোচ্ছে ভালো, বানানোর সময়ও বেরিয়েছে। যাক সার্থক হয়ে গেছে, খা আরামসে। ফ্যান চালালে ঠান্ডা হয়ে যাবে সব। ভালো মাটনটা, হ্যাঁ না ভালো, ঠিক আছে। চলো খাই, থোরটাও দারুণ। হ্যাঁ থোরটাও দারুণ, থোরটা দুটো থোর এইটুকু হয়ে গেছে। বাজে এখন 3:15, তুই কখন বেরোবি? সাজুগুজু চলছে। সাবধানে। ও হ্যাঁ তাই তো, একেবারে স্কিনের সাথে মিশে গেছে কালার তো। একদম হালকা। হ্যাঁ কর কর, সাজুগুজু কর, অনেকদিন সাজুগুজু দেখিনি তোর। ওখানে তো ছেলেরা ঘুরে বেড়ায়। সেইটাই, সব করতে হয় একা হাতে। মেয়ে নেই না, সেই যাই হোক, শালিনীকে বলবি আসতে। নিকিতার সাথে দেখা করবি না? নিকিতা এখনো ফেরেনি, ও কলকাতা আসেনি। ও চলো তুই রেডি হ, আমি ঠিক আছে। তো আমি রেডি হয়ে গেছি, এই ব্যাগটা এখানেই ছিল, মায়ের সোয়েটার পরেছি, আর এখানে আসার সময় তো ঠান্ডা লাগবে, তো মেট্রো করেই যাবো অনেকদিন পর। চলো বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যা। টাটা। ছাড়তে হবে না তো বল, আমি জেগে আছি কিন্তু। ঠিক আছে। কটায় রাতে ডিনার করবি তো এসে? কানেরটা দেখি, বাহ খুব সুন্দর তো। বলে দেবো। আরে বাবা কত বড় জুতোটা পরছিস রে। হ্যাঁ এটাই আছে, নিয়ে এসেছি মাল্টিপারপাস। হ্যাঁ বাহ, ভালো লাগছে সোয়েটারটা। আমরা হেঁটে হেঁটে এখন এলাম সুষমার ঘরে, চা খাবো। সুষমা বললো চল চা খাই, আর ছাদে ভালোও লাগছে না আজকে, আর ঘুমটা পুরো হলো না তো, কিরম একটা শরীরটা লাগছে আমার। মানে শুলাম, তারপরে 5 মিনিট জাস্ট একটু ঘুমিয়েছি, তারপর যে ঘুমটা ভাঙলো আর ঘুমাবো। হ্যাঁ সুষমার ঘরে এলাম আড্ডা দিতে আজকে। নতুন ফার্নিচার করেছে, সব বেশ সাজিয়েছে সব ভালো করে। ও তোরও 2টো ফ্রিজ, ও এটা নিয়ে এসছিস না? হ্যাঁ তা একটা নিরামিষ করছিস নাকি? তা একটা নিরামিষ করতে ফুল টুল রাখা। ও বাজে এখন 7:35, আমি জ্যাকেট পরে নিয়েছি ভাই, শুরু করে দিয়েছি। ঠান্ডা পড়ে গেল। হ্যাঁ বাইকে ঠান্ডা লাগবে তো, যাচ্ছি আরামবাগ না, প্রথমে তো ওই নিতে হবে অ্যালোভেরা আমলা ফামলা নিতে হবে, রামদেব বাবা। তারপর আরামবাগে কিছু কিছু জিনিস কিনবো, কুচকাচ আছে,
এগুলো নিয়ে আসি। এগুলো আর ব্লিঙ্কিটে ওগুলো আনানো মুশকিল, বোঝা যাবে নাকি জানি না, তাহলেও ঘুরে আসি একটু। হ্যাঁ, একটু দেখে বুঝে নিয়ে আসবো। চলো বেরোই। সৌমি তো বেরিয়েছে, সৌমি তো বান্ধবীর কাছে আছে, আসছে কি যাচ্ছে জানি না, মানে কি করছে না। আবার ঋষভের সাথেও দেখা করবে। ঋষভ আবার দুবাই চলে যাবে। ও আচ্ছা, হ্যাঁ, সব দেখা করে তারপর আসবে। চলো আমরা একটুখানি টো করে আসি। ঠিক চলো পতঞ্জলি এসে গেলাম। আমরা ভাবছিলাম বন্ধ আছে সানডে আজকে, কিন্তু না, খোলাই রয়েছে। পেলাম না, অ্যালোভেরা নেই, শুধু আমলা নিয়ে লাভ নেই, তাই দেখি অনলাইনে আনাতে হবে। এখন যাই, আরামবাগে যাব। একটা স্মেল বাজে না এখানটা। অনেক ভারী ভারীর তো বেশি কিছু নেয়া না, হালকা হালকা জিনিস সব। তুমি ধরে বসবো আচ্ছা, আমি তো ধরবই। চল, এই ধূপকাঠিটা হাতে নেব, গন্ধ হয়ে যাবে সব জিনিস। ভারত দর্শনে গন্ধটা এত ভালো লাগে, খুব সুন্দর। There she is. There. Finally we meet. I'm Miss Beauty Pageant. Beauty Pageant. আমি খুঁজেই পাচ্ছি না এখানে। হ্যাঁ, আমি তো তখন থেকে দেখার চেষ্টা করছি, বাট ঢুকবো কোথা দিয়ে? হ্যাঁ, হাওয়া উঠছে। ও তো স্টার্টিং দেখতে বলেছিল না। হ্যাঁ, এইখানে আমি জানি না কি অদ্ভুত টিস্যুর অবস্থা, মনে হচ্ছে রোলার রেখে দিয়েছে। এই দেখো, একদম বাজে লাগছে দেখতে। ইটস কেপেবল অফ ঘুরিং। একদম বাজে ফ্রন্ট ক্যামেরাটা। যাই হোক, আমরা প্রচুর ছবি টবি তুললাম, প্রচুর বলবো না, আমাদের ইয়ের অনুযায়ী অনেক কমই তুলেছি, আমাদের ক্যাপাসিটির অনুযায়ী। আমাদের খাওয়া ডিসাইড করতে টাইম লাগছিল, কি খাবো কি এনার্জি গেইন করে, বাট এতদিন পর আমি ওর সাথে দেখা করলাম, এত ভালো লাগছে। ইটস নট অনলি অ্যাবাউট সামনে সামনে দেখা, বাট ইটস অলসো অ্যাবাউট আ ফ্রেন্ডশিপ উইচ কানেক্টস অ্যান্ড ওয়ের উই ফাইন্ড আর সিমিলারিটিজ আফটার ইয়ার্স। আমরা দেখি আমরা কোথায় এখনো একই আছি বা আলাদা হয়ে গেছি, আর অনেক কিছু স্টোরি শেয়ার করার। আমাদের এত অন্ধকার পছন্দ হচ্ছে না, তাই আলাদা করে এক্সটার্নাল লাইট সোর্সে আমি লাইছি এর দুনিয়া। হ্যাঁ, সেটা অলওয়েজ কি অ্যাকচুয়ালি। আর আমরা এখন আস্তে আস্তে খাবো। আমাদের এসে গেছে হচ্ছে, কি ছিল এটা, ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস মাই চয়েস। না, ইট ওয়াজ आवर চয়েস টুগেদার অ্যাকচুয়ালি। অনেক জিনিস পেয়েছি। এই সৌমি সয়া চিলি বানাবে, তাই বলেছিল শেজওয়ান সস আছে কিনা, আমি বলছি না, বাকি সব সস আছে, শেজওয়ানটা নেই, আমি তো খাই না। এটা নিয়ে এলাম, ভালো হয়েছে, পাওয়া গেছে। আর এই যে এই চাউমিনটা, সৌমি চাউমিন এটা ভালোবাসে, এটা নিয়ে এলাম, বানাবো একদিন। আর বাকি তো নিয়ে যাবে, যখন নিয়ে যাবে যখন এখান থেকেই নিয়ে দিয়ে দেবো। গেলে পরে না অনেক জিনিস আনা হয়। এই লবণটা আবার আনলাম একটা। যাই হোক, পিঙ্ক সল্টটা এখনো হোয়াইট সল্টে আছে, কিন্তু এটা পিঙ্ক ভালো। শীতের কফি চলে এসছে, আমার হরলিক্সও চলে এসছে। দুধ। এই পাপড়গুলো খেতে তো খুবই ভালো লাগে। इसकी खूबसूरती का राज ওমেন হরলিক্স। টমেটো কেচাপ ফ্রি। এইটুকু পাপড় দিয়ে কেচাপ খাবে নাকি কেউ? কম্বিনেশন। এগুলো সাউথের পাপড় তো বিক্রি হয় অনেক দাম, এগুলো দাম আছে পাপড়গুলো, চলো, কিন্তু খেতে ভালো। কিন্তু ওই ভাজতে খুব মুড়ে যায়। একটু ডিবেট পাওয়া গেছে আজকে, ফুচকা গাছ জিনিস। যাই হোক, গেলে পরে যা হয়, ফুচকা যেটা তো দেখে মনে পড়ে না, অর্ডার দিলে অত জিনিস মনে থাকে না, তাই জন্য যাওয়া হলো, তো জিনিস নিয়ে আসা হলো। অ্যালোভেরা ফেরা হলো না, অ্যালোভেরাটাই হলো না, অ্যালোভেরা আনলাম। দেখি যদি বাই চান্স কালকে বাই চান্স পাই। আর আটা আবার আনতে হবে, আটা বেশি আর নেই। আটা তো অনলাইন, ও 5 কিলো কে বই আনবে। হ্যাঁ, চলো, ব্লিঙ্কিট হয়ে গেল। 9টা বাজে। সৌমি ফোন করেছিল, রাত্রে আর এসে খাবে না, খেয়ে দিয়ে আসবে। আর
তা আমরা কি করব, রাত্রিরে মাটন এমনি তো আমাদের খাওয়ার ইচ্ছা নেই, সৌমি খেলে হয়তো একসাথে খেতাম, বা আমি তো খেতাম না হয়তো, রাত্রিরে মাটনটা না খাওয়াই ভালো। তো এই যে কপি কেটে নিলাম, একটু ভাপিয়েও নিলাম, কপি ভাজবো, আর একটু বেগুন ভাজাও আছে, ওই দিয়ে রাতে খেয়ে নেব। আর মাটনটা রেখে দেবো পুরোপুরি, মাটনটা আর খাবো না, রাত্রিবেলায় মাটনটা না খাই ভালো। আর দুপুরে ভালোই খেয়েছি, সেই জন্য রাতে থাক, এটা রেখে দেবো। সৌমি কাল বা পরশু খেয়ে নেবে, অসুবিধা নেই, কাল বা পরশু খাওয়া যাবে। বাবা আমি তার আগেই বুঝে গেছি, চলে এলি এত তাড়ি? হ্যাঁ 5 ঘন্টা বাইরে ছিলাম। তুই বললি খেয়ে আসবি, খেয়েছি, রাতে বেশি খেয়ে আমাদের সঙ্গে খাবি না? হ্যাঁ খাবো না। হ্যাঁ খুব মজা করলি? হ্যাঁ অনেক গল্প করলাম। আমরা মজা দেখতে পাবো তো? মজা দেখতে পাবো তো? একটু একটু। হ্যাঁ ঠিক আছে, দেখা হলো? না ঋষভের সাথে না, আমি খাইনি। যা পা ধুয়ে নে। আমার ঋষভের সাথে গেলে কখন পারছি। ঠিক আছে, তুমি কি করছো? হ্যাঁ কপি দেখো কত জল, এইটুকু হয়ে গেল। বেশি করে করবে তো, আমি তো অনেক করেছি, একটা ফুল কপি করে। কি খাবো আমরা? অনেক খাবে, আর কত খাবে? এটা ভালো লাগে সিজনের জিনিস। কত কপি, এরকম দেখতে মনে হচ্ছে এটা আরো হতো, সেটা কমে গেছে। তুমি 1 কিলো খাও। খালি কপি খাবে, তাহলে রুটি কেমন? पूछो ना यार क्या हुआ, दिल का करार क्या हुआ, तुम पे तो हम मर मिटे हैं अभी से, आगे हमारा आगे क्या होगा, या 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 ওখানে ফোন করছে। রুটি চলছে। কি বলবে তুমি? ये तेरा घर ये मेरा घर, किसी को देखना हो घर तो पहले आके मांग ले मेरी नजर तेरी नजर। কি মিনিং বলো তো, है ना? আগেকার গানগুলো মিনিং খুব হতো। ये तेरा घर ये मेरा घर, ये घर बहुत हसीन है, ये घर बहुत हसीन है, ये घर बहुत हसीन है। অনেক পুরনো সবারই হাসিন হয়, সবারই হাসিন হয়। হ্যাঁ আমরা একটুখানি মিডিয়াতে আছি বলে বলতে পারছি, তোমরাও চলে এসো, তোমাদেরও ঘর হাসিন বলো আর দেখি আমরা, হ্যাঁ না? তাহলে তো এনজয় করবো। সেইটাই। কি বাবা করছিস? আমি বললাম যে আমাদের ঘর হাসিন, আমরা বলতে পারছি মিডিয়াতে আছি বলে, তো তোমরাও মিডিয়াতে এসে যাও, তোমাদেরও ঘর দেখি হাসিন ঘর, হ্যাঁ না? তাহলে ভালো লাগবে না? বন্ধুদের বলছি, কি বলিস? বাবা কত কিছু করছিস। ওই কার্ড ক্যাশ, ক্যাশ না, ওটা মায়া মায়া। এখানে তো ক্যাশ নিয়ে চলতে হয়। হ্যাঁ ওখানে ক্যাশ নেই না, ওখানে তো আমাকে বলে দিল 10 টাকার কয়েনই চলবে না, ব্যাঙ্গালোরে বলে দিল 10 টাকার কয়েন চলবে না। হ্যাঁ কি আশ্চর্যের ব্যাপার, চা খেলাম বললো নেই হাম কয়েন নেই, পেটিএম ছাড়া ওরা মানে ওই অনলাইন ছাড়া বোঝেই না ওরা। কিন্তু এতে প্রবলেমও হয়, অনেকজন টাকা না দিয়ে চলে যায়। কিন্তু তাও ওরা কিন্তু ক্যাশ নেবে না, ওদের যা অভ্যেস হয়ে গেছে, ইডলির থেকে শুরু করে প্রচুর বিজনেস হয় না, ডাবওয়ালা ফাওয়ালা সবাই নিচ্ছে, এখানেও নিচ্ছে, কিন্তু এতজন নিচ্ছে না এখানে। তো ফারাক পড়ে না, ওখানে এত বিজনেস হয়। সেটাই সেটাই সেটাই, ইট ইজ গুড অ্যাকচুয়ালি, অ্যাকাউন্টেবিলিটি থাকে। এখনো 2 20 টাকার নোট, এটা তুমি দিয়েছিলে, এটা আমার কাছে ছিল না। আমি ওই দিন, আমি পুরনো দিই না, এটা আমার কাছে ছিল। হ্যাঁ ওই ফাটা মার্কা আমি রাখি না বেশি দিন। একই টাইমে 2 20 টাকার নোট রয়েছে। আমার গ্রিন খুব আর ভালো দুটোই লাগে, আমি চলছে। গ্রিন রাখি পার্সে, যতটা পারি আমি গ্রিন রাখি, কিন্তু কিছুই তো থাকবার নেই। কিন্তু আসছে 20 টাকার নোট থেকে বেটে 50 টাকার নোট, বেটে আস্তে আস্তে নোটের সাইজ ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ রিসেশন হচ্ছে না,
নোটের ভ্যালুও জিরো হয়ে যাচ্ছে ডলারের সামনে, আস্তে আস্তে কমছে আর সাইজও কমছে। আস্তে আস্তে এইটুকুনি নোট হয়ে যাবে। ওই পুরোনো নোট তো জামানায় হবে চলে না, যাবে। এরপরে তো ফার্স্ট তুই আর 5 বছর দেখিস ক্রিপ্টোকারেন্সি আসছে, তাই জন্য তো আমি ক্রিপ্টোকারেন্সিতে ঢুকছি। ও সরি বলে দিলাম, এই মরেছে। তোমাদেরকে সারপ্রাইজ রাখছি, আমি বলবো পরে। একটা আছে না খুব দারুণ, সেটা আমি পরে বলবো। খাওয়া দাওয়া হয়ে গেল, কপি ভাজা, বেগুন ভাজা, সব খেয়ে নিলাম। মাটনও খেলাম এক পিস করে। ওই ছোট্ট একটা কিমা দিয়েছিল, ওই কিমা না লিভার দিয়েছিল। একটু একটু খাওয়া হয়ে গেল। চলো, আজকে আমার খুব ঘুম পাচ্ছে, দুপুরে একদম ঘুম হয়নি। তা বিকেল থেকেই কিরকম একটা লাগছে, দুপুরে না ঘুমালে যাওয়া হয়। চলো আজকে ব্লগটা শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় জয় ভারত।